গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু ভিটাস অটিজম জার্নি। আর আজকে আমি এনেছি বেশ কিছু হচ্ছে ব্রেন জিম ওয়ার্কশিটস, এবং এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের ভীষণ কাজে লাগে। তো সেগুলো আজকে অভিপ্সিতা কিছু হচ্ছে দেখাবে কি করে করতে হবে, আর কিছু আমি দেখাবো। তো যাওয়া যাক ওয়ার্কশিটে। ফার্স্ট এনেছি হচ্ছে, আমি সবসময় যেটার উপরে জোর দিই, ব্রেন জিম অ্যাক্টিভিটি, বায়োলেটারাল কোঅর্ডিনেশন, মিড লাইন ক্রসিং, এগুলোর উপরে আমি তো ভীষণ জোর দিই। তো এই অ্যাক্টিভিটিটা কি বলতো, যে দুটো হাতেই হচ্ছে বাচ্চাকে করতে হচ্ছে, দুদিকে হচ্ছে একই রকম কালার হচ্ছে দুটো সাইডে আছে, সেটা হচ্ছে বাচ্চা দুটো মার্কার দিয়ে। আর এগুলো সবই আমার হচ্ছে রিউজেবল ফাইল, আমি সবসময় ইউজ করি। তো সেখানে হচ্ছে এই দুটোকে জয়েন্ট করছে। এতে কি হচ্ছে না, বাচ্চাদের হচ্ছে তো এক নম্বর সেটিং টলারেন্সটা অনেক বাড়ে, আই হ্যান্ড কোঅর্ডিনেশন তৈরি হচ্ছে, বাচ্চাদের হচ্ছে ভিজুয়াল ট্র্যাকিং এর যে প্রবলেমগুলো থাকে সেইগুলো হচ্ছে। তো এই অ্যাক্টিভিটিগুলো আমি বলছি যে বারবার হচ্ছে বাচ্চাগুলোদেরকে বাড়িতে যখনই সময় পাবেন, বাচ্চা হয়তো এগুলো তো খুব খেলার ছলে করা যায়, করানোই যেতে। এবারের যে হচ্ছে ওয়ার্কশিটটা আছে, এখানে হচ্ছে বেশ কিছু শেপস রয়েছে, আর এইগুলো হচ্ছে তার মধ্যে একটা যেটা অড আছে সেটাকে হচ্ছে সার্কেল করতে হবে। এখানে হচ্ছে একটা হচ্ছে বাচ্চার কনসেপ্ট তৈরি হচ্ছে, বাচ্চা সেগুলোকে আইডেন্টিফাই করতে শিখছে। তো এই এবং বাচ্চারা না এই অ্যাক্টিভিটি গুলো করতে ভীষণ ভালোবাসে। প্রথম দিকে যখন বাচ্চারা ভীষণভাবে রেস্টলেস থাকে, তাদের সিটিং টলারেন্স থাকে না, তখন যখন আমরা এই অ্যাক্টিভিটি গুলো বাচ্চাদের প্রোভাইড করি, তারা কিন্তু ভীষণভাবে আনন্দের সঙ্গে করে। নেক্সট অ্যাক্টিভিটি রয়েছে ম্যাচিং অ্যাক্টিভিটি। এটা কিন্তু ভীষণ ভাবে ভিজুয়াল পারসেপশন লাগবে। প্রথম হচ্ছে একটা একটা করে বাচ্চাকে হচ্ছে বলবেন, একটা করে কালার দেখাবেন যে দেখো তো কোথায় গিয়ে ম্যাচ করছে। এই অ্যাক্টিভিটিটা বাচ্চারা করতে ভীষণ ভালোবাসে। এটা হচ্ছে ভীষণ বেশ একটা মানে যদি ভিজুয়াল ট্র্যাকিংটা যদি বাচ্চাটা ঠিক থাকে, তাহলে কিন্তু এই অ্যাক্টিভিটি, এই ম্যাচিং অ্যাক্টিভিটিটা করা ভীষণ মুশকিল হয়। তো এই অ্যাক্টিভিটিটাও ছোট বাচ্চারা করতে ভীষণ ভালোবাসে, তো এটাও করাতে পারেন। এগুলো হচ্ছে সবই হচ্ছে আমাদের ব্রেনকে কি করে হচ্ছে ডেভেলপ করতে হবে, ব্রেনের লজিক্যাল থিঙ্কিং কি করে আমাদের বাড়াতে হবে, সেইগুলোর জন্য কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো আমরা বাচ্চাদের প্রথম দিকে এগুলো প্রোভাইড। নেক্সট ওয়ার্কশিটে দেখুন, এটাও একটা ম্যাচিং অ্যাক্টিভিটি, কিন্তু এইটা করা বেশ মুশকিল। বাচ্চা যদি খুব কনসেন্ট্রেট না করে বা ভিজুয়াল পারসেপশন যদি না ঠিক থাকে, করা কিন্তু ভীষণ মুশকিল। আমাদেরকেও হচ্ছে এটা করতে গিয়ে কিন্তু খুব ভালো করে হচ্ছে আর কনসেন্ট্রেট করতে হয়, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা ম্যাচিং অ্যাক্টিভিটি ঠিকই কথা, কিন্তু ভিজুয়াল পারসেপশনের জন্য ভীষণ রকম ভালো। আপনারা কিন্তু এই অ্যাক্টিভিটিটাও কিন্তু বাচ্চাদের দিকে করাতে থাকবেন। বিভিন্ন রকম যত অ্যাক্টিভিটি বাচ্চাদের করাবেন না, তত হচ্ছে বাচ্চাদের হচ্ছে কগনিটিভ লেভেল অনেক বাড়বে, বাচ্চাদের হচ্ছে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে, ভিজুয়াল পারসেপশন তৈরি হবে, লজিক্যাল থিঙ্কিং তৈরি হবে, সিটিং টলারেন্স বাড়বে। তো এইগুলোকে বারবার করে করাবেন। একটা ইন্টারেস্টিং ওয়ার্কশিট এনেছি, দেখুন। এটা হচ্ছে অভিপ্সিতাকেও আমি এটা দিয়েই হচ্ছে ভাবেল ইন্ট্রোডিউস করেছিলাম, AEIOU। এখানে হচ্ছে বিভিন্ন রকম শেপসের উপরে হচ্ছে আমি ভাবেলস গুলোকে রেখেছি, এবং সেই শেপস গুলোই আবার নিচে দিয়ে রেখেছি। এবার বাচ্চা হচ্ছে আইডেন্টিফাই করে করে পুট করবে সেখানে। দেখুন এই অ্যাক্টিভিটি গুলো না, বাচ্চারা সব থেকে বড় জিনিস, যখনই কোনো নতুন জিনিস বাচ্চাকে হচ্ছে আপনারা ইন্ট্রোডিউস করছেন, সেটা ম্যাথস ওয়ার্কশিট হোক, সেটা ইংলিশ ওয়ার্কশিট, বেঙ্গলি, যাই সেগুলোকে না একটু বেশ ইন্টারেস্টিং করুন, কালারফুল করুন। বাচ্চারা হচ্ছে সেগুলো না করতে ভীষণ ভালোবাসে। প্রথম দিকে আমাদের সবসময় আমি বলি আমাদের টার্গেটটা বাচ্চাদের হচ্ছে সিটিং টলারেন্স বাড়ানো, বাচ্চাদের হচ্ছে লজিক্যাল থিঙ্কিং বাড়ানো, তারপর হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশনকে হচ্ছে ইমপ্রুভ করা। এইগুলো হচ্ছে আমাদের প্রথম দিকের কাজ। এগুলো যখন ঠিক হয়ে যায়, তখন অন্য হচ্ছে স্কিলগুলোতে আমরা ভালো করে কাজ করতে পারি। তো এই হচ্ছে অ্যাক্টিভিটিগুলো যদি প্রথম দিকে করানো যায়, বাচ্চা কিন্তু খুব ভালোভাবে করে। যাদের বিশেষ করে হাইপার অ্যাক্টিভিটি আছে, তারা তো করেই। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা বহুদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন হোয়াটসঅ্যাপে এবং মেলেতেও, অনেকে বলেছেন যে ম্যাম আজকাল আর কেন হচ্ছে আমি ভিডিও দিই না বা ওয়ার্কশিট দিই না। তো আজকে দিলাম, যদি ভালো লাগে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তার থেকে বড় জিনিস শেয়ার করুন, যেগুলো হচ্ছে অন্যদেরও কাজে লাগবে। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা